আচ্ছা, এখন আমরা কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস করব অন ডিফারেন্সিয়েশন বা অবকল সহগ বা অন্তর্কলজ তার উপরে। ঠিক আছে, তা প্রথম যে অঙ্কটা আছে আমাদের সেটা হচ্ছে কি না, tan y ইকুয়াল টু 2t/1 - t² এবং sin x ইকুয়াল টু 2t/1 + t² হলে dy/dx-টা কত আমাকে সেটা বার করতে হবে। ঠিক আছে, তা প্রথমে আমরা যেটা দেওয়া আছে tan y ইকুয়াল টু লিখছি। তা দেওয়া আছে আমাদের tan y ইকুয়াল টু 2t/1 - t²। তা এখানে আমরা কি করব না, এই t ইকুয়াল টু আমরা tan থিটা পুট করব। তাহলে আমরা কি পুট করব না, পুট t ইকুয়াল টু tan থিটা। দেখি কি আসে, আসছে 2t এর জায়গায় tan থিটা, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে, তা 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা আমাদের কিসের ফর্মুলা? এটা হচ্ছে tan 2 থিটা। ওকে, এটা হচ্ছে tan 2 থিটার ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা এখানে y ইকুয়াল টু কী পাচ্ছি না, y ইকুয়াল টু পাচ্ছি tan ইনভার্স tan 2 থিটা। তার tan ইনভার্স tan 2 থিটা থাকলে তাহলে এটা ইকুয়াল টু কী হচ্ছে আমার, ইকুয়াল টু হচ্ছে 2 থিটা। ঠিক আছে, তা এটা আমরা এই পর্যন্ত রেখে দিচ্ছি। এরপর আমাদের আর একটা রিলেশান দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে, sin x ইকুয়াল টু 2t/1 + t²। আমরা সেটা নিয়ে ক্যালকুলেশনটা স্টার্ট করি। দেখা যাচ্ছে sin x ইকুয়াল টু 2t/1 + t²। আচ্ছা, এখানে আমরা x ইকুয়াল টু কী বার করে নিতে দেখি একটু। এখান থেকে আমরা x ইকুয়াল টু কী পাবো, x ইকুয়াল টু sin ইনভার্স 2t/1 + t²। এবারে এখানেও আমরা কি করছি, এই t এর জায়গায় আমরা tan থিটা পুট করছি। তা পুট করলে কি আসবে না, 2t এর জায়গায় tan থিটা, তাহলে 2 tan থিটা বাই 1 + t²। 1 + t² মিনস 1 + t এর জায়গা হচ্ছে tan থিটা, তাহলে tan স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা কী এলো না, সাইন ইনভার্স। এবারে এই 2t/1 2 tan থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা ইকুয়াল টু কী আসছে, সাইন 2 থিটা। তাহলে এটা ইকুয়ালটা হচ্ছে সাইন 2 থিটা। কেন, এটা আমাদের সাইন 2 থিটার ফর্মুলা। সাইন 2 থিটাকে যদি আমরা tan থিটার রিলেশানে নিয়ে আসি, তাহলে সেটা ইকুয়াল টু হচ্ছে সাইন 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা। সেই জন্য এর জায়গা আমরা লিখলাম সাইন 2 থিটা। এবারে সাইন ইনভার্স সাইন 2 থিটা ইকুয়াল টু তাহলে কী আসবে, ইকুয়াল টু হচ্ছে 2 থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখন কি দেখতে পাচ্ছি
এদিকে আমরা পেলাম ওয়াই ইকুয়াল টু 2 থিটা, আর এদিকে পাচ্ছি আমরা এক্স ইকুয়াল টু 2 থিটা। তাহলে এই যে দুটো রিলেশান, এই দুটো রিলেশান থেকে আমরা তাহলে কী লিখতে পারছি, যে ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স। এবারে যদি আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা বোথ সাইডকে এটা বোথ সাইডস করছি, বোথ সাইডস, তাহলে বোথ সাইডস করছি। করলে এখানে ওয়াইটাকে ডিফারেন্স করছি এক্সের সাপেক্ষে, তাহলে করলে আমরা কি পাচ্ছি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, করলে কত পাবো 1। তার মানে আমাদের কী এলো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা আমাদের নেক্সট যে প্রবলেমটা 2 নম্বর প্রবলেমটা, এখানে আছে এক্স ইকুয়াল টু সেক ইনভার্স 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স 3t মাইনাস টি কিউব বাই 1 মাইনাস 3t স্কোয়ার হলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত। ঠিক আছে, তাহলে এখানেও আমরা কি করছি, প্রথমে এটা লিখি এক্স ইকুয়াল টু আমাদের যেটা দেওয়া আছে সেক ইনভার্স 1 মাইনাস টি স্কোয়ার বাই 1, সরি এটা উপরেটা প্লাস ছিল 1 প্লাস টি স্কোয়ার, 1 প্লাস টি স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে, তা আমরা কি করব, এই 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার এখানে আমরা পুট করছি, এখানে পুট করছি টি ইকুয়াল টু ট্যান থিটা। তা টি ইকুয়াল টু ট্যান থিটা যদি আমরা এই পোর্শনটাতে যদি পুট করি, সেটা কি আসে আমরা একটু সাইডে ক্যালকুলেশনটা করে নিই। তা কী আসছে, আমরা 1 প্লাস টি স্কোয়ার, তাহলে 1 প্লাস টি স্কোয়ার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা আমরা ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা করেছিলাম, কস 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, তা আমরা এইখানে যে রিলেশানটা পাচ্ছি সেটা কি এসেছে আমাদের, না 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে এই কস 2 থিটার এটা উল্টো আছে, তাহলে এটাই ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, কসের উল্টো হচ্ছে সেক, তাহলে এটাই ইকুয়ালটা আমরা লিখতে পারি সেক 2 থিটা। হয়েছে, তাহলে এবারে এই সেক 2 থিটা, তাহলে আমরা হচ্ছে কি যেটা পাচ্ছি, আমরা এই সেক 2 থিটাটা হচ্ছে এইটার জায়গায় বসে দিতে পারি, এটার জায়গায় বসে দিচ্ছি। তাহলে কি পেলাম আমরা, এক্স ইকুয়াল টু, না এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা সেক ইনভার্স সেক 2 থিটা ইকুয়াল টু কী আসছে, সেক ইনভার্স সেক চলে গেলে শুধুমাত্র কি চলে আসছে অ্যাকচুয়ালি এখানে 2 থিটা। ওকে, আচ্ছা এটা আমি রাখছি এই পর্যন্ত। এরপরে হচ্ছে কি আমাদের আছে ওয়াই ইকুয়াল টু, আচ্ছা ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স 3t মাইনাস টি কিউব বাই 1 মাইনাস 3t স্কোয়ার। এখানেও আমরা কি করব, এই টি ইকুয়াল টু ট্যান থিটা পুট করব। পুট করলে কি পাচ্ছি, না এটি ওয়াই ইকুয়াল টু পাচ্ছি ট্যান ইনভার্স 3 ট্যান থিটা মাইনাস
tan cube theta by 1 minus 3 tan স্কোয়ার থিটা। ওকে, এবারে এই যে আমরা যেটা পেলাম 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা, এটা আমাদের কার ফর্মুলা? এটা হচ্ছে tan 3 থিটার ফর্মুলা, হয়েছে? তাহলে এটা আমার হচ্ছে tan 3 থিটার ফর্মুলা। তাহলে এইটা আমরা কি লিখতে পারি তাহলে এখানে? ইকুয়াল টু tan ইনভার্স tan 3 থিটা। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম? tan ইনভার্স tan 3 থিটা ইকুয়াল টু 3 থিটা। ওকে, তাহলে আমরা x ইকুয়াল টু পেলাম 2 থিটা আর y ইকুয়াল টু পেলাম 3 থিটা। এখন এই থিটার মানটা এইখান থেকে বার করে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে একটা রিলেশন চলে আসে 3, আর এখান থেকে থিটা ইকুয়াল টু কত হবে? x/2। তাহলে x/2, তার মানে অ্যাকচুয়ালি 3/2 ইন্টু এক্স। তাহলে y ইকুয়াল টু আমরা কী পেলাম? 3/2 ইন্টু এক্স। এবার এটাকে আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করলে কি পাবো? ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করছি এক্সের সাপেক্ষে, আমরা পাচ্ছি dy dx। আর 3/2 ইন্টু এক্স, এখানে 3/2টা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 3/2টা থাকছে, আর এক্সটাকে করলে হচ্ছে এক্সের সাপেক্ষেই ডিফারেন্সিয়েট করলে কী পাবো আমরা? 1। অ্যাকচুয়ালি 3 ইন্টু 1 দ্যাট মিন্স 3/2 ইন্টু 1 দ্যাট মিন্স 3/2। তাহলে dy dx ইকুয়াল টু কী পেলাম? 3/2। ওকে, আচ্ছা, এবারে আমরা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করব, সেটা হচ্ছে x ইকুয়াল টু কস ইনভার্স 8t⁴ মাইনাস 8t² প্লাস 1 অ্যান্ড y ইকুয়াল টু সাইন ইনভার্স 3t মাইনাস 4t³ যেখানে টিটা গ্রেটার 0 লেস হাফ, সেখানে আমাদের বার করতে হবে dy dx ইকুয়াল টু কত বার করতে হবে। ঠিক আছে, তা প্রথমে আমরা x দিয়ে যেটা আছে সেটা ক্যালকুলেশন করি। আমাদের আছে x ইকুয়াল টু কস ইনভার্স 8t⁴ মাইনাস 8t² প্লাস 1। ওকে, তা এখানে আমরা কি করব? t ইকুয়াল টু পুট করব, পুট t ইকুয়াল টু সাইন থিটা। ঠিক আছে, তা এটা পুট করলে কি আসে আমরা দেখি। এটা কস ইনভার্স থাকছে 8t এর জায়গায় হচ্ছে সাইন থিটা, তার মানে হচ্ছে sin⁴ থিটা মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা প্লাস 1। ওকে, আচ্ছা, এবারে এটা কস ইনভার্স থাকছে। এবারে এই দুটোর মধ্যে 8 sin⁴ থিটা মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা, এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে আমাদের? 8 সাইন স্কোয়ার থিটা, তাই তো? তাহলে 8 সাইন স্কোয়ার থিটা যদি কমন নিই, 8 সাইন স্কোয়ার থিটা যদি কমন নিলে আমার আসছে কি? এখানে থাকছে সাইন স্কোয়ার থিটা, আর এখানে থাকছে হচ্ছে মাইনাস
1 আর এখানে +1 আছে +1। ওকে, তাহলে এরপরে কি পাচ্ছি আমরা cos ইনভার্স এটা হচ্ছে sin স্কয়ার থিটা -1 আছে। তা এটাকে যদি আমরা cos থিটা করতে চাই তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিতে হয়, তাই তো? তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে সেই মাইনাসটা আগে চলে আসছে, এই পুরোটার আগে চলে আসছে, আর এটা হচ্ছে cos থিটা হচ্ছে। তাহলে আসছে কি অ্যাকচুয়ালি না 8 sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা +1। ওকে, এবারে এটা হচ্ছে কি cos ইনভার্স। আচ্ছা, এখান থেকে এটা থেকে একটু ক্যালকুলেশনটা আমরা একটু বুঝে করি। আমরা যদি 2 sin থিটা ইন্টু cos থিটা নিই তাহলে এটা আমাদের কি ফর্মুলা পড়বে sin 2 থিটা, তাই তো? তাহলে sin 2 থিটা এখানে স্কোয়ার আছে, তার মানে আমরা যদি এই ওভারঅলটার যদি আমরা স্কোয়ার দিই তাহলে sin স্কোয়ার থিটা পেয়ে যাচ্ছি, cos স্কোয়ার থিটা পেয়ে যাচ্ছি, আর 2 স্কোয়ার করলে 4 পাচ্ছি। কিন্তু এখানে আছে কত 8, তাহলে কি হয়, আচ্ছা এখানে একটু করতে হবে কারণ এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে? এটা একটু আমরা, এটা হচ্ছে cos ইনভার্স, এখানে মাইনাস ছিল তাহলে মাইনাসটা রাখছি মাইনাস, আর এটার হোল স্কোয়ার করেছি 2 sin থিটা cos থিটা হোল স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার করলে হচ্ছে 4 হচ্ছে, কিন্তু এখানে 8 আছে, তাহলে এখানে আর একটা আমাকে 2 লিখতে হচ্ছে। ওকে, এরপরে হচ্ছে কি এটা +1 ঠিক আছে? তাহলে কি পেলাম আমরা এখানে cos ইনভার্স। আচ্ছা, আমরা এই প্লাসটা আগে লিখছি 1, তারপরে মাইনাসটা লিখছি -2 আছে, আর এটা অ্যাকচুয়ালি কি পাচ্ছি sin 2 থিটা, 2 sin থিটা ইন্টু cos থিটা sin 2 থিটা, তাহলে sin 2 থিটার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে sin স্কোয়ার 2 থিটা। এবারে এটা হচ্ছে cos ইনভার্স, আর 1 - 2 sin স্কোয়ার 2 থিটা এটা হচ্ছে কি cos 2 থিটার ফর্মুলা, তার মানে অ্যাকচুয়ালি কি cos 2 ইন্টু আমার অ্যাঙ্গেল এখানে কত 2 থিটা, অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা না cos ইনভার্স cos 4 থিটা। ওকে, তার মানে হচ্ছে cos ইনভার্স cos 4 থিটা মানে হচ্ছে 4 থিটা, ঠিক আছে? আচ্ছা, এখানে ছিল কি না টিটা গ্রেটার 0 লেস হাফ, তা আমরা টি ইকুয়াল টু কী ধরেছি সাইন থিটা, তার মানে কী পাচ্ছি না 0 লেস সাইন থিটা লেস হাফ, ঠিক আছে? তাহলে এটা যদি হয় এখান থেকে আমরা কি পেতে পারি সাইন থিটা, তা সাইন থিটা গ্রেটার 0 লেস হাফ, তার মানে এখান থেকে আমরা থিটার রিলেশানটাকে কী পাবো, আমাদের এই হাফ সাইন কত ডিগ্রি π/6 বা 30 ডিগ্রি, ঠিক আছে? আর সাইন 0 0, তার মানে আমরা পাচ্ছি 0 লেস থিটা লেস π/6। তা আমার এখানে কি আছে 4 থিটা, তা 4 থিটা যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে 4 থিটা দিয়ে সব কটাকে গুণ করতে হবে, 4 থিটা ইন্টু 0 করলে আমরা কি হচ্ছে 0 পাবো,
এটা হচ্ছে 4 থিটা পাবো, আর এটাকে যদি করি 4 থিটা দিয়ে গুণ করি তাহলে কত পাবো না π/6 ইন্টু 4 দিয়ে করলে হচ্ছে 2 3 2 অ্যাকচুয়ালি 2π/3, তার মানে হচ্ছে 2π/3, 2 ইন্টু π/3 বা 2π/3 এটা পাচ্ছি আমরা। আচ্ছা, এটাকে ইরেজ করে দিই। ওকে, তাহলে এটা পেলাম আমরা 4 থিটা গ্রেটার 0 লেস 2π/3। তার মানে কি, তার মানে হলো যে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে 4 থিটা যেটা আছে 4 থিটা সেটা বিলং করছে কার মধ্যে বিলং করছে 0 টু পায়ের মধ্যে। ঠিক আছে, কেননা এর যে কস ইনভার্স এক্সের যে মুখ্য মানের যে অঞ্চলটা, কেন কস থিটা গ্রেটার ইকুয়াল টু -1 লেস দ্যান ইকুয়াল টু 1, সেটা অ্যাঙ্গেলটা রেঞ্জ করে 0 টু পাই। ওকে, তাহলে 4 থিটাটা বিলং করছে ক্লোজড ইন্টারভাল 0 টু পায়ের মধ্যে। আচ্ছা, নেক্সট আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু, তা y ইকুয়াল টু সাইন ইনভার্স 3t - 4t কিউব। ওকে, তা এখানে আমরা ওই একইভাবে টি এর জায়গায় সাইন থিটা বসাচ্ছি। তাহলে বসালে কি আসছে না 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এবারে এই 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা এটা আমাদের হচ্ছে কিসের ফর্মুলা না সাইন 3 থিটার ফর্মুলা। তাহলে সাইন 3 থিটার ফর্মুলা যদি হয় তাহলে আমরা লিখছি কি না সাইন ইনভার্স সাইন 3 থিটা। এবারে সাইন ইনভার্স সাইন 3 থিটা, তাহলে সাইন ইনভার্স সাইন 3 থিটা ইকুয়াল টু কী হবে 3 থিটা হবে। ওকে, আচ্ছা, এবারে এই যে 3 থিটা পেলাম আমরা, আর এখানে আমরা হচ্ছে 4 থিটা পেয়েছি, এক্স ইকুয়াল টু হচ্ছে 4 থিটা পেয়েছি। তা এইখান থেকে এক্স ইকুয়াল টু 4 থিটা, সেটা থেকে আমরা যদি মানে এক্স ইকুয়াল টু, এখানে একটু লিখছি এক্স ইকুয়াল টু 4 থিটা। তো এক্স ইকুয়াল টু 4 থিটা থেকে থিটার মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে বসালে কি আসছে না 3 ইন্টু থিটা ইকুয়াল টু কী হচ্ছে এখান থেকে থিটা ইকুয়াল টু হচ্ছে x/4, x/4, দ্যাট মিন্স 3/4 ইন্টু এক্স। এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, মানে বোথ সাইড করছি উইথ রেসপেক্ট টু এক্স। করলে কি পাবো y এর ডেরিভেটিভ dy dx ইকুয়াল টু 3/4, ওটা কনস্ট্যান্ট 3/4 ওটা থেকে যাচ্ছে। আর x এর ডেরিভেটিভ, x এরটা হচ্ছে কত 1, তার মানে অ্যাকচুয়ালি আমরা পেলাম dy dx ইকুয়াল টু 3/4। ওকে, আচ্ছা, এখানে এবার এই নেক্সট পার্টটার জন্য এখানে আমার ছিল কি না থিটা গ্রেটার 0 লেস π/6 এটা ছিল। তা এখান থেকে আমরা যদি এটাকে 3 থিটা করতে চাই তাহলে 3 থিটা করলে আমরা কি পাবো এখানটায় 3 থিটা করলে এখান থেকে হচ্ছে তার মানে অ্যাকচুয়ালি 3 থিটা, সেই 3 থিটাটা হচ্ছে গ্রেটার 0
আর লেস হচ্ছে এটাকে 3 দিয়ে গুণ করলে π/2, তার মানে হচ্ছে 3 থিটাটা 0 এবং π/2 এর মধ্যে ওটা বিলং করছে। ঠিক আছে, তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে না, ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে ট্যান ইনভার্স √1 + x² - 1/x এর অবকল সহগ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তা আমরা এটার অবকল সহগ নির্ণয় করব এটার সাপেক্ষে। তা এটা ইকুয়াল টু আমি ধরছি y, তাহলে y ইকুয়াল টু আমি কি ধরছি না, y ইকুয়াল টু ট্যান ইনভার্স √1 + x² - 1/x। আর এই ট্যান ইনভার্স x এটা হচ্ছে না, এটা ইকুয়াল টু হচ্ছে z, তাহলে z ইকুয়াল টু ট্যান ইনভার্স x। ঠিক আছে, তা এবারে এই z ইকুয়াল টু ট্যান ইনভার্স x এটা আমাকে কি ইমপ্লাই করছে না, এটা ইমপ্লাই করছে যে ট্যান z ইকুয়াল টু x, ট্যান z ইকুয়াল টু x, দ্যাট মিনস x ইকুয়াল টু ট্যান z। ঠিক আছে, তা এবারে এই x এর মানটা মানে x ইকুয়াল টু ট্যান z যদি এখানে আমি বসাই কি আসে একটু দেখি, ইকুয়াল টু ট্যান ইনভার্স √1 + x², তাহলে 1 প্লাস x এর জায়গায় আমার কি হচ্ছে না ট্যান z, তার মানে হচ্ছে ট্যান স্কোয়ার z -1/x এর জায়গায় আমরা লিখব ট্যান z। ওকে, তাহলে কি হচ্ছে না ট্যান ইনভার্স এইটা হচ্ছে 1 + tan² থিটা ইকুয়াল টু কি আমাদের sec² থিটা, তাই তো। তার মানে এখানে আমার থিটা ইকুয়াল টু z আছে, তার মানে 1 + tan² z ইকুয়াল টু কী হবে তাহলে sec² z। এবার sec² z এর যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমরা কি পাবো sec z, তাহলে এটা পাচ্ছি আমরা sec z -1/tan z। ওকে, এবারে এই sec zটাকে ভাঙছি, কিসে ভাঙবো আমরা 1/cos z -1, আর tan z যেটা সেটাকে সাইন আর কসে ভাঙলে সাইন z /cos z ইকুয়াল টু ট্যান ইনভার্স, উপরটা যদি ক্যালকুলেশন করি আমরা cos zটা হচ্ছে আমাদের লসাগু হচ্ছে, আর উপরটাতে হচ্ছে 1 - cos z আসছে, আর নিচে আসছে হচ্ছে কি সাইন z /cos z ইকুয়াল টু ট্যান ইনভার্স, অ্যাকচুয়ালি এই cos z আর এই cos z কেটে যাচ্ছে, জাস্ট মানে এইভাবে কাটা উচিত নয়, তবু জাস্ট বোঝানোর জন্য বলছি। তার মানে এই cos zটা আর এই cos zটা কিন্তু কেটে যাচ্ছে, তাই তো। কেটে গেলে অ্যাকচুয়ালি থাকছে 1 - cos z/sin, তাই তো। তার মানে হচ্ছে 1 - cos z/sin z। ওকে, এবারে এই 1 - cos z ওটা ইকুয়াল টু কী আসবে
ওটা হচ্ছে আমার 1 মাইনাস কস জেড মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার জেড বাই 2। কেন আমাদের ফর্মুলা হচ্ছে কি, এখানে এই ফর্মুলাটি ইউজ হচ্ছে যে 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা এখানে ইউজ হচ্ছে, যেখানে 2 থিটা মানে ওখানে জেড আছে, মানে 2 ইন্টু জেড বাই 2, সেই জন্য 2 সাইন স্কোয়ার জেড বাই 2। তাহলে আমরা এখানে লিখছি 2 সাইন স্কোয়ার জেড বাই 2। আর নিচেরটা হচ্ছে কি সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা ফর্মুলা কি, সাইন 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তার এখানে আমরা জেডটা কী ভাঙছি, জেডটা তো এখানে হচ্ছে 2 ইন্টু জেড বাই 2 ইন্টু জেড বাই 2। তার মানে আমার হয়ে যাচ্ছে 2 সাইন জেড বাই 2 ইন্টু কস জেড বাই 2। ওকে, তাহলে আমার এখানটায় ক্যালকুলেশান করলে কি আসছে না, ট্যান ইনভার্স 2 2 কেটে যাচ্ছে, 2 আর 2 চলে যাচ্ছে, উপরে নিচে একটা করে সাইন জেড বাই 2 কেটে যাচ্ছে, তার মানে উপরে সাইন জেড বাই 2, নিচে কস জেড বাই 2, মানে অ্যাকচুয়ালি আসছে হচ্ছে ট্যান জেড বাই 2। এবার ট্যান ইনভার্স ট্যান জেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে কি জেড বাই 2। ওকে, তাহলে আমরা কি পেলাম না, আমরা পেলাম y ইকুয়াল টু জেড বাই 2। ঠিক আছে, তাহলে এবার ওটা যদি আসে আমরা তাহলে এবার কি লিখতে পারি, জেড বাই 2। ওকে, এবার আমাকে কী বার করতে হবে, কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে আমাকে না, ওয়াইটাকে জেডের সাপেক্ষে, ওয়াইটাকে জেডের সাপেক্ষে। তাহলে আমরা এবার এটাকে ডিফারেন্সিয়েট করে দিই, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু জেড। ওকে, কেননা এখানে আমাকে বলা হয়েছিল কি না এইটার সাপেক্ষে, তা ওটা আমরা কি ধরেছি, জেড ধরেছি, সেই জন্য জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। এবার কাকে করতে বলেছে, এইটাকে মানে এই পুরো এটাকে, ওটা আমার কি ওয়াই, তাহলে ওয়াইকে আমরা করছি, তার মানে হচ্ছে কি ডিওয়াই ডিজেড ইকুয়াল টু কী হবে, এটা অ্যাকচুয়ালি হাফ ইন্টু জেড, তাহলে হাফটা তো হচ্ছে কনস্ট্যান্ট থাকছে আর জেডের হচ্ছে 1, তার মানে হচ্ছে ডিওয়াই ডিজেড ইকুয়াল টু হচ্ছে হাফ। ওকে, ডিওয়াই ডিজেড ইকুয়াল টু হাফ। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স বাই √1 প্লাস এক্স স্কোয়ার হলে প্রমাণ করো এক্স কিউব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউব। ওকে, তা আমার প্রথমে দেওয়া আছে এটা ওয়াই ইকুয়াল টু এক্স বাই √1 প্লাস এক্স স্কোয়ার, তা রুটের মধ্যে এটা থাকলে আমার ডেরিভেটিভ করতে অসুবিধা হবে, তা আমি কী করছি, দুদিকে স্কোয়ার করে দিচ্ছি। তা দুদিকে স্কোয়ার করলে তাহলে কি হবে না, স্কোয়ার করলে পাচ্ছি ওয়াইয়ের স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, এক্সের স্কোয়ার করলে হচ্ছে এক্স স্কোয়ার, আর এটার স্কোয়ার করলে রুটটা উঠে যাচ্ছে গিয়ে 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তা এবারে আমি এটাকে ডিফারেন্সিয়েট করছি কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, কারণ আমার ডিওয়াই ডিএক্স দরকার, তাহলে আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, ওয়াই স্কোয়ারে যদি ডিফারেন্সিয়েট করি কী পাবো তাহলে, 2y dy dx ইকুয়াল টু, এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তা এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে আমরা কোন ফর্মুলা করব, ইউ বাই ভি। তাহলে ইউ বাই ভি হলে কী হবে, নিচে হচ্ছে ভি স্কোয়ার আসবে, ভি মানে হচ্ছে আমার 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারের স্কোয়ার আসছে। ওকে,
তারপরে হচ্ছে কি ভি ইন্টু ডিইউ ডিএক্স। তাহলে ভি মানে আমার কী আছে 1 প্লাস এক্স স্কোয়ার, ভি ইন্টু হচ্ছে ডিইউ ডিএক্স মানে হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে 2x মাইনাস ইউ ইন্টু ইউ মানে আমার কি এক্স স্কোয়ার, তাহলে ইউ ইন্টু ডিভি ডিএক্স। তাহলে ভি মানে কি আমার 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এর ডেরিভেটিভ করলে কি 1টা হচ্ছে কনস্ট্যান্ট 0, শুধু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 2x, তাহলে 2x। ওকে, তাহলে এবারে এটাকে একটু যদি ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে কি আসে দেখি 2x ইন্টু 1 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস 2x কিউব, এটা হচ্ছে কি মাইনাস 2x কিউব বাই নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, উপরে এই 2x কিউব একটা প্লাস মাইনাস কেটে যাচ্ছে, কেটে গেলে অ্যাকচুয়ালি আসছে আমার কি না 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি পেলাম না 2y ডিওয়াই ডিএক্স 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। দুদিক থেকে যদি 2 কেটে যায়, কেটে গেলে আমরা কি পাচ্ছি না y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এখানে আছে কি x বাই, তাহলে x বাই 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এবারে আমরা একটু আমাদের কি করতে হবে সেদিকে একটু টার্গেট রাখি। ওকে, তা কি আছে এখানে y ডিওয়াই ডিএক্স, আমার ডিওয়াই ডিএক্সের সঙ্গে কাকে দরকার এক্স কিউবকে দরকার। তা আমি কি করব এক্স কিউব দিয়ে এই দুদিকে গুণ করে দিচ্ছি। ওকে, তাহলে এক্স কিউব যেহেতু দরকার, তা কী পাচ্ছি তাহলে এক্স কিউব ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এটা কী হয়ে যাবে এক্স কিউব দিয়ে গুণ করলে এক্স টু দ্য পাওয়ার 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এবারে আমরা কি করছি আমার এই ওয়াইটাকে কিন্তু কাটতে হবে। আমার এখানে কেননা আছে এক্স কিউব ডিওয়াই ডিএক্স, তাহলে এক্স কিউব ডিওয়াই ডিএক্স আর এখানে তাহলে ওয়াই একটা এক্সট্রা আছে, তা এটাকে আমরা ওয়াইয়ের রিলেশানে রেখার চেষ্টা করি। তা ওয়াই বলতে আমার কি আছে না ওয়াই বলতে আছে এক্স বাই রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এটাকে আমরা তাহলে একটু লিখে নিই আর কি এক্স কিউব ওয়াই ডিওয়াই ডিএক্স। এবার এটাকে আমরা চিন্তা ভাবনা করি, এক্স আছে তাহলে নিশ্চয়ই এক্স টু দ্য পাওয়ার 4 মানে এক্স তার পাওয়ার 4 আসতে পারে। তাহলে এটাকে যদি আমরা এই পোর্শনটাকে এইটাকে যদি আমরা লিখতে পারি রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার হচ্ছে 4, তাহলে আমরা লিখতে পারবো এক্স বাই রুট 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 4, তাই তো। তাই এটা কি হতে পারে এটা হতে পারে, কেননা এটা থেকে হচ্ছে কি চারটে রুট 1 প্লাস এক্স স্কোয়ারের গুণ। তা যদি দুটো গুণ করি, দুটো গুণ করলে আমার হচ্ছে কি 1 প্লাস এক্স স্কোয়ার চলে আসে দুটো, আবার আরও যদি দুটো করি তাহলে আমার হচ্ছে কি 1 প্লাস এক্স স্কোয়ার আসছে, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটা লেখা যাচ্ছে।
তাহলে এটা যদি লেখা যায় তাহলে এটা ইকুয়াল টু আমার তাহলে কি হয়ে গেল ওয়াই টু দ্য পাওয়ার 4। এবার আমার হচ্ছে এদিকে একটা ওয়াই আছে, এদিকে আমার হচ্ছে 4টে ওয়াই আছে, তাহলে এটা 4টে কেটে তাহলে 3টে আসছে। তার মানে কী হয়ে গেল না এক্স কিউব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউব। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। তাহলে এটা আমাদের প্রুফড হয়ে গেল। ওকে, আচ্ছা এবারে আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, রুট 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই হলে দেখাও ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তা এখানে আমরা কি করছি, এটা আমার দেওয়া আছে প্রথমে, আচ্ছা ওটা একটু লিখে নিই। রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তা এখানে কি করছি আমরা, এক্স ইকুয়াল টু আমরা পুট করছি সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু পুট করছি সাইন ফাই। ওকে, তা সেটা যদি পুট করি তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে, এটা রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কী হয়ে যাচ্ছে রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, তাই তো। আচ্ছা লিখছি একটু, এটা আসছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস রুট 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু এ ইন্টু সাইন থিটা মাইনাস সাইন ফাই। ওকে, আচ্ছা এবার কি হচ্ছে রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, তার রুট করছি, তাহলে তার রুট করলে আমরা কি পাবো কস থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই মানে হচ্ছে কি কস স্কোয়ার ফাই, তার রুট করছি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি কস ফাই ইকুয়াল টু এ ইন্টু সাইন থিটা মাইনাস সাইন ফাই। ওকে, এবারে এটা হচ্ছে কি কস থিটা প্লাস কস ফাই মানে হচ্ছে কি কস সি প্লাস কস টি ফর্মুলা, সেই ফর্মুলাটা যদি ফেলি আমরা কি পাবো না 2 ইন্টু কস সি প্লাস কস টি, 2 ইন্টু কস সি প্লাস ডি, সি মানে হচ্ছে থিটা আর ডি মানে হচ্ছে ফাই, তার মানে হচ্ছে থিটা প্লাস ফাই বাই 2 আর কস সি মাইনাস ডি বাই 2 মানে হচ্ছে থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু এ, এটা সাইন সি মাইনাস সাইন ডি, তার ফর্মুলা কি 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 মানে থিটা প্লাস ফাই বাই 2, তাহলে থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, থিটা মাইনাস ফাই বাই 2। ওকে, তাহলে দেখা যাক কি আমাদের এখানে ক্যান্সেল আউট হচ্ছে, কি কি দেখা যাক। এখানে হচ্ছে দুদিকেই 2 আছে, 2 আর কস থিটা প্লাস ফাই বাই 2, কস থিটা প্লাস ফাই বাই 2।
ওকে, আর কি থাকছে এখানে, এখানে হচ্ছে কস থিটা মাইনাস ফাইভ বাই টু, এখানে সাইন থিটা মাইনাস ফাইভ বাই টু। আচ্ছা, তাহলে এবারে এই থিটা মাইনাস ফাইভ বাই টু কস আছে, সাইন আছে, কসকে যদি সাইন দিয়ে ভাগ করি, কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কি কট থিটা, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমার হচ্ছে এটা কট থিটা মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল টু, ডান দিকে আমার কী থাকছে এ। ওকে, তাহলে এটা ইকুয়াল টু হলো এ। দ্যাট ইমপ্লাইজ কট থিটা মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল টু এ, তার মানে হচ্ছে থিটা মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল টু কট ইনভার্স এ। দ্যাট ইমপ্লাইজ থিটা মাইনাস ফাইভ ইকুয়াল টু টু কট ইনভার্স এ। এবারে থিটা আর ফাই যে মানগুলো পেয়েছি আমি, সেই মানগুলো একটু বসাই। এখানে এক্স ইকুয়াল টু আমি ধরেছি হচ্ছে সাইন থিটা, তাহলে এটা কি ইমপ্লাই করবে, এটা ইমপ্লাই করবে থিটা ইকুয়াল টু কি ইমপ্লাই করবে সাইন ইনভার্স এক্স। ওকে, সাইন ইনভার্স এক্স। আর এখান থেকে ফাই কি ইমপ্লাই করবে, ফাই ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে, তাহলে সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই, থিটার জায়গায় আমরা বসাচ্ছি হচ্ছে সাইন ইনভার্স এক্স, মাইনাস ফাইয়ের জায়গায় বসাচ্ছি হচ্ছে সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে টু কট ইনভার্স এ। এবার আমরা একে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। তাহলে ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। সাইন ইনভার্স এক্স একে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, মাঝখানে মাইনাস আছে মাইনাস, একে করলে কী হবে সাইন ইনভার্স ওয়াইকে, ওয়ান বাই রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, আর ওয়াইয়ের জন্য হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, ডান দিকে কী আছে টু কট ইনভার্সে পুরোটাই কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্ট মানে তার ডেরিভেটিভ করলে হচ্ছে জিরো। ওকে, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, এখান থেকে ইমপ্লাই করছে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। ওকে, আমাকে কী বার করতে বলেছে, ডিআই ডিএক্স ইকুয়াল টু, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, অ্যাকচুয়ালি কী আসছে তাহলে ডিওয়াই ডিএক্সটার দিকে থাকছে, এইটা উপরে যাচ্ছে, তাই তো, তার মানে হচ্ছে রুট অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তার আমার সেটাই প্রমাণ করতে বলেছিল ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা প্রুফড হয়ে গেল। ওকে, আচ্ছা, এখানে ওয়াই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার সাইন ইনভার্স এক্স এবং জেড ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। ওকে, তা হলে আমাদের প্রমাণ করতে হবে যে ডিওয়াই ডিজেড এক্স নিরপেক্ষ, মানে ডিওয়াই ডিজেডের যে মানটা পাবো সেখানে এক্স থাকবে না। ওকে, তা ডিওয়াই ডিজেড বার করার জন্য আমরা প্রথমে এটাকে ডিওয়াই ডিএক্সটা বার করি আর ডিজেড ডিএক্সটা বার করি, তাহলে ডিওয়াই ডিজেডটা তারপর ক্যালকুলেশন করছি। ওকে, তা ওয়াই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার সাইন ইনভার্স এক্স আছে, আমি বোথ সাইডে লগ নিচ্ছি, যদি লগ নিই তাহলে কি পাবো না লগ অফ ওয়াই ইকুয়াল টু
সাইন ইনভার্স এক্স লগ ই, ঠিক আছে। অ্যাকচুয়ালি লগ ই ইকুয়াল টু 1, তার মানে এটা কি আসছে, সাইন ইনভার্স এক্স। এবার এটা কি করছি, ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, করলে কি আসছে, লগ ওয়াই 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এবার সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্সের সাপেক্ষে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে কী হলো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই দিয়ে এটাকে গুণ হচ্ছে, তাহলে y/√1 মাইনাস এক্স স্কোয়ার। এবার ওয়াই এর মানটা বসিয়ে দিই, ওয়াই আমার কি আছে, ই টু দ্য পাওয়ার সাইন ইনভার্স এক্স, তাহলে ই টু দ্য পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এবারে হচ্ছে কি, জেড ইকুয়াল টু দেওয়া আছে ই টু দ্য পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স, এটাও লগ নিচ্ছি, তাহলে লগ অফ জেড ইকুয়াল টু মাইনাস কস ইনভার্স এক্স লগ ই ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে মাইনাস কস ইনভার্স এক্স। এবারে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, করলে কি আসছে, এটা লগ জেড আছে, লগ জেড, তার জন্য হচ্ছে 1/z আর dz dx ইকুয়াল টু মাইনাস কস ইনভার্স এক্স, তাহলে মাইনাস আমার থাকছে, আর কস ইনভার্স এক্স তার জন্য হচ্ছে কি -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ওকে। তার মানে অ্যাকচুয়ালি কী আসছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে কী হলো না, ডিজেড ডিএক্স এটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, জেডটা এখানে গুণ আসছে, তার মানে হচ্ছে z/√1 মাইনাস এক্স স্কোয়ার। জেডের মানটা যদি বসিয়ে দিই, জেড ইকুয়াল টু আমার হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স, তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমাদের কী বার করতে হবে, ডিওয়াই ডিজেড, তাহলে ডিওয়াই ডিজেড, অতএব ডিওয়াই ডিজেড ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড, তার ডিওয়াই ডিএক্স, ওকে। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হয়েছে আমার, এটা ই টু দ্য পাওয়ার এটা মাইনাস নয়, ই টু দ্য পাওয়ার সাইন ইনভার্স এক্স, ই টু দ্য পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ডিজেড, আমার ডিজেড ডিএক্স এসেছে এইটা, তাহলে ওর উল্টোটা আসবে, √1 মাইনাস এক্স স্কোয়ার বাই ই টু দ্য পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। এবারে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, হয়ে গেলে কি আসছে, সাইন ইনভার্স এক্স উপরে, আর নিচে হচ্ছে মাইনাস কস ইনভার্স এক্স,
তার মানে হচ্ছে ই টু দ্য পাওয়ার অ্যাকচুয়ালি কী এসে গেল না, উপরে আছে আমার সাইন ইনভার্স এক্স, এটা ভাগে আছে, তার মানে হচ্ছে বিয়োগ করলে মাইনাস মাইনাস এটা হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, আর কস ইনভার্স এক্স হয়ে যাচ্ছে। এবারে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু কী না, আমরা শিখেছি আগে, এই দুটো যোগ করলে পাই বাই টু হয়, তাহলে ই টু দ্য পাওয়ার পাই বাই টু। তা এই ই টু দ্য পাওয়ার পাই বাই টু এর মধ্যে কি এক্স আছে, এক্স নেই, তাহলে এটা হলো এক্স বা ইহা এক্স নিরপেক্ষ, এক্স নিরপেক্ষ। ওকে, তাহলে আমার সেটাই বলেছিল যে ডিওয়াই ডিজেড এক্স নিরপেক্ষ হবে, ডিওয়াই ডিজেড ই টু দ্য পাওয়ার পাই বাই টু, তার মধ্যে এক্স নেই, সুতরাং ইহা এক্স নিরপেক্ষ। ওকে।